হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে এক ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এসেছি। আমাকে এক ব্যক্তি কমেন্ট বক্সে ড্রপ করেছেন যে বাংলার ভূমি যে .com আছে, অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত যে আপডেট দিতে হয় এবং জমি জায়গা সংক্রান্ত যে কাজ করতে হয় তার ওয়েবসাইট সম্বন্ধে কিছু বলার জন্য এবং তার একটা ভিডিও পোস্ট করার জন্য। তো তার কথা মাথায় রেখে কিন্তু আমি ওয়েবসাইটে চলে এসেছি। প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে, তারপর এখানে লিখতে হবে banglarbhumi.gov.in দিয়ে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এই পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে পরিষ্কার ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা মৌজার ইনফরমেশন জানতে পারবেন, পর্চা ডাউনলোড করতে পারবেন, খাজনা দিতে পারবেন, ল্যান্ড মিউটেশন অর্থাৎ এখানে আপনার যে শ্রেণী পরিবর্তন করতে পারবেন, ল্যান্ডের কনভার্সন করতে পারবেন, তারপরে আপনার জায়গা ঠিক আছে কি না সব কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও আরও অনেক কাজ আছে যেটা এই যে ওয়েবসাইট আছে বা পোর্টাল আছে, এই পোর্টাল থেকে কিন্তু আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। তো এই পোর্টালটা লগ ইন করার জন্য কিন্তু প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। প্রথমে দেখুন এখানে অপশান চলে এসছে সাইন আপ, তারপরে কিন্তু আপনার লগ ইন পাসওয়ার্ড হয়ে যাবে। তারপর এই সাইন ইন থেকে আপনি লগ ইন করতে পারবেন, তারপরে সব কাজ এখান থেকে করতে পারবেন। প্রথমে সাইন আপ করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম দেখবেন পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। এখানে যা যা আছে ফিল আপ করে দিতে হবে। এখানে বেশি কিছু নেই। এখানে নাম, মিডিল নেম, লাস্ট নেম, তারপরে এখানে অ্যাড্রেস আছে, এখানে মিউনিসিপ্যালিটি কী আছে, তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, মেল আইডি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড একটা আছে, পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন, কনফার্ম পাসওয়ার্ড করে দেবেন। এখানে ক্যাপচা আছে, ক্যাপচা ফিল আপ করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমে বলি, যদি আপনার জায়গা আপনি সার্চিং করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। যেহেতু আমার লগ ইন করা আছে তাই আমি পেজ ওপেন হয়ে গেছে লগ ইন করে। তারপরে এখানে দেখুন নো ইওর প্রপার্টি, এখানে ক্লিক করবেন, এরকম পুরো পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট লেখা আছে, আপনার যা ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, ব্লক দিয়ে দেবেন, মৌজা দিয়ে দেবেন। এখানে বেঙ্গলি আর ইংলিশ লেখা থাকে, আপনি যেটা খুশি একটা চয়েস করতে পারেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে খতিয়ান নাম্বার, আপনি খতিয়ান নাম্বারের সাহায্যেও কিন্তু আপনি চেক করতে পারবেন, বা প্লট নাম্বার হিসাবে আপনি প্লট বা দাগ নাম্বার হিসাবেও কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। এখানে খতিয়ান নাম্বার দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করবেন, এখানে ভিউতে ক্লিক করবেন, দেখবেন আপনার যে জায়গা আছে সেই জায়গা কিন্তু এখানে পেজ ওপেন হয়ে যাবে, আপনি কিন্তু নিশ্চিন্তে দেখতে পেয়ে যাবেন। এই যে পোর্টাল আছে এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনার যে জমি জায়গা আছে সব কিন্তু অল টোটাল কাজ করতে পারবেন। এখানে দেখুন অপশান চলে এসছে সিটিজেন সার্ভিসেস বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি জমি মিউটেশন করতে চান, আপনার যদি জমি কনভার্সন করতে চান অর্থাৎ শ্রেণী পরিবর্তন, হয়তো জলা থেকে বাস্তু বা বাস্তু থেকে ভিটে এটা করতে চান, তাহলে কিন্তু এই কনভার্সনে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ওয়ারিশ অ্যাপ্লিকেশন। তো ওয়ারিশ অ্যাপ্লিকেশন হয়তো বলতে চাইছে যে আপনার হয়তো ঠাকুরদাদার জমি আছে, সেই ঠাকুরদাদার জমি বিভিন্ন ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে। আপনার যে বাবা আছে, বাবা কাকা থাকবে, সে ওয়ারিশ সূত্রে যারা যারা পাবেন, তো এইখানে কিন্তু ফিল আপ করতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ খাজনা যদি দিতে চান তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর এখানে ফিস পেমেন্ট আছে, আপনার যত সমস্ত এখানে ফিস পেমেন্ট করতে হবে, খাজনা পেমেন্ট হোক, কনভার্সনের জন্যই হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখানে ফিস পেমেন্টে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আজকে শুধুমাত্র আমি যে যে কাজগুলো হয় আমি অল টোটাল এখানে ডিসকাস করে দিচ্ছি। যদি কারো কোনো রকম প্রয়োজন হয় যে এটা সম্বন্ধে ডিসকাস পুরো ভিডিও তৈরি করতে, আমাকে কমেন্ট বক্সে ড্রপ করবেন, আমি কিন্তু প্রপার ভিডিও তৈরি করে দেবো। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সার্ভিস ডেলিভারি, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ROR রিকোয়েস্ট, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে
খাজনা দেবেন, সেই খাজনা দেওয়ার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, অর্থাৎ আপনার যে প্লট আছে, দাগ নাম্বার আছে, সেটা জানার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন প্লট ম্যাপ রিকোয়েস্ট, আপনার যদি ম্যাপের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার দাগের ম্যাপ যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে মৌজা ম্যাপ দরকার হলে মৌজা ম্যাপে রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তারপরের অপশান দেখুন এখানে লেখা আছে যে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম পেজ ওপেন হয়ে গেছে। এখানে মিউটেশন স্ট্যাটাস এখানে দেখাচ্ছে। ধরুন আপনার বাবার দুই ছেলে, তো আপনি কিভাবে তাদের জায়গাগুলো ভাগ করে দেবেন, তো মিউটেশন করতে হবে, অর্থাৎ দুটো পার্টিশনে ভাগ হয়ে যাবে। তারপরে এখানে দেখুন লেখা আছে কনভার্সন স্ট্যাটাস, এখানে কিন্তু আপনি যদি জায়গার শ্রেণী পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এইখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর এখানে ওয়ারেশন সূত্রে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন এইখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর এখানে দেখুন লেখা আছে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, আপনার যে খতিয়ান নাম্বার আছে মিউটেশন করার পর কিন্তু এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর এখানে দেখুন লেখা আছে যে পেমেন্ট স্ট্যাটাস ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ আপনি যে খাজনা পেমেন্ট করেছেন সেই পেমেন্ট করার স্ট্যাটাস কিন্তু এখান থেকে সম্পূর্ণ আপনি দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার রিকভারি খাজনা, অর্থাৎ খাজনা দেওয়ার পর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি রিকভারি করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে জিআরএন সার্চ, অর্থাৎ আপনি যে কোনো জিনিস অ্যাপ্লিকেশন করার সময় একটা জিআরএন নাম্বার আসবে, ঠিক আছে, সেই নাম্বার দিয়ে আপনি কিন্তু এই অপশানে গিয়ে আপনি সার্চ করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি। তারপরে এখানে দেখুন লেখা আছে মৌজা ম্যাপ অ্যাভেলেবিলিটি ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ডিস্ট্রিক্ট লেখা আছে, আপনার যা ডিস্ট্রিক্ট আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার যে ব্লক আছে সেই ব্লক কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার যে ম্যাপ সেই ম্যাপ কিন্তু ওখানে ডিটেলস দেখিয়ে দেবে। আপনাদের সুবিধার্থে এখানে দেখুন লেখা আছে পূর্ব বর্ধমান, বর্ধমান 1, এই কন্টিনিউতে আমি ক্লিক করলাম। এখানে দেখুন অপশান চলে এসছে এলআর ম্যাপ অ্যাভেলেবেল সিট নাম্বার, এখানে দেখুন বাঁ দিকে প্রচুর নাম আছে। এই নাম আপনার যা এলাকা সেই নাম ধরে আপনি সার্চ করবেন। এখানে কিন্তু এই মুহূর্তে ম্যাপ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখানে দেখুন একটা অপশান আছে, এখানে অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার কিন্তু এখান থেকে রিপ্রিন্ট করা যাবে। এই অপশানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে টাইপ অ্যাপ্লিকেশন নাম্বার এন্টার ক্যাপচা, এখানে আপনি কী জন্য অ্যাপ্লিকেশন করেছেন, মিউটেশন না কনভার্সন, এখানে রেভিনিউ অর্থাৎ খাজনা, তারপরে এখানে রেভিনিউ অ্যাপ্লিকেশন, ওয়ারেশন অ্যাপ্লিকেশন, আপনার যেটা অ্যাপ্লিকেশন করেছেন সেটা এখানে ক্লিক করে দেবেন। ধরুন আমি এখানে রেভিনিউ করে দিলাম। রেভিনিউ করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন খাজনা যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন প্রিন্ট টাইপ আছে, এখানে ইংলিশ আর বেঙ্গলি থাকে, তো এখানে ইংলিশ বেঙ্গলি যেটা ক্লিক করে দেবেন, ক্যাপচা ফিল করে দেবেন, আপনার কিন্তু যে রেভিনিউ রিসিপ্ট সেটা কিন্তু এখান থেকে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। এখানে দেখুন একটা অপশান চলে এসেছে আরএস এলআর ইনফরমেশন, অর্থাৎ আগেকার দিনের হলে আরএস হবে এবং বর্তমানে হচ্ছে এলআর ইনফরমেশন। যদি আপনার এলআর কোনো পর্দা থাকে তাহলে কিন্তু আপনি এইখান থেকে সার্চিং করে সব কিছু ডিটেলস জানতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ল্যান্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ আপনার জমির যে ক্লাসিফিকেশন শ্রেণী সেই শ্রেণীটা জানার জন্য কিন্তু এখানে ল্যান্ড ক্লাসিফিকেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসেছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট আপনি চুজ করে দেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে চুজ করে দেবেন। এখানে দেখুন আমি ক্লিক করে দিলাম, এখানে পূর্ব বর্ধমান লিখলাম। লেখার পর এখানে দেখুন ল্যান্ড কোড শ্রেণী কোড, অর্থাৎ শালি, বহাল, সুনা, কানালি এগুলো হয়তো শুনেছেন, অনেকে হয়তো শোনেননি। বাইদ, দো, মানা থেকে শুরু করে অল টোটাল কিন্তু এখানে আছে জমির শ্রেণী। আর এখানে দেখুন তার পাশে কোড লেখা আছে। এখানে দেখুন অনেক কিছু আছে, এখানে ডাঙ্গা, ভিটি এগুলো হয়তো শুনেছেন। বাস্তু আছে, এখানে দেখুন বাস্তু, এখানে পূর্ব বর্ধমানে এখানে শ্রেণী কোড হচ্ছে 23 এখানে দেখাচ্ছে। তারপরে এরকম ধরনের কিন্তু প্রচুর অনেক কিছু আছে। এখানে ইট খোলা,
মন্দির থেকে শুরু করে দেবস্থান কি কি কোড আছে এখান থেকে কিন্তু আপনারা সার্চ করে দেখতে পেয়ে যাবেন আপনার এলাকার। তারপরে এখানে দেখুন সব থেকে লাস্টে আছে অনলাইন ফিস ক্যালকুলেটর। এখানে ক্লিক করে কিন্তু আপনি যা ক্যালকুলেশন সব কিন্তু এইখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে রিকোয়েস্ট টাইপ, আপনি কী জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কনভার্সন না মিউটেশন। এখানে ক্লিক করে দেবেন, ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সব কিছু লিখে দেবেন, খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইউনিট আছে, এখানে ক্লিক করে দেবেন, কতটা এলাকা আছে এখানে অ্যাড বটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন এন্টার ক্যাপচা আছে, এখানে ক্যাপচা দিয়ে এখানে ফিল করবেন ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে ক্যালকুলেশন হয়ে বেরিয়ে চলে আসবে। তো আজকের আপডেটে আমি banglarbhumi.com সম্বন্ধে যে কী কাজ হয় সেগুলো মোটামুটি ডিসকাস করে দিলাম। যদি কারো কোনো রকম প্রয়োজন হয় যে পার্টিকুলার কোনো জিনিস নিয়ে ভিডিও তৈরি করার জন্য, তাহলে আমাকে কমেন্ট বক্সে ড্রপ করবেন, আমি কিন্তু ভিডিও আপলোড করে দেব। তো এরকম ছোট ছোট ইনফরমেশন জানার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশান। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।